তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি বলে রাখি, প্রথমে দুপুর বেলাতেই দেখো রেডি হয়ে বসে রয়েছি বাগচির অপেক্ষায়। কেননা চৈত্র সেল বলে কথা, আর তার মধ্যে বাগচির সাথে যাব না হয়। ও এমনি আমার পাশে আর অন্য কাউকে সহ্য করতে পারে না, পুরো গিলে খেয়ে নেবে। বিশ্বাস করো যে আমি যে অন্য কোনো বান্ধবীর সাথে যাব বা কোনো কিছু বা কিছু, হ্যাঁ ও তো তোরাই, ওর জন্য তোরাই আছিস, তুই আছিস, আর কারোর লাগবে না। হ্যাঁ আমার বেলা টাইম হয় না, সে কত রকমের কথা। যাই হোক বলেই দিলাম, মানে ও আমাকে অনেকটাই ভালোবাসে, এটা সত্যি কথা। কিন্তু আমিও জানি, বাট আমার জায়গার মানে আমার কাছে ওর জায়গাটাও সেমই, কিন্তু সেটা ও বোঝে না। ও যখন একবার স্টার্ট করে আমার ওকে ভীষণ ভয় লাগে, বিশ্বাস করো। বলতে শেষ করে মানে থামে না, এমন বাবারে বাবারে বিশ্বাস। ওই জন্য যখন বললাম ঠিক আছে ঠিক আছে যাচ্ছি, দাঁড়া। আমি ওকে শুধু বলি যে যখন যাবি তুই আমাকে একটু আগে বলে দিস, তাহলে আমি বিকেলের পড়ানোগুলো সকালে একটুখানি পড়িয়ে নেব, তাহলে হয়ে যায়। তো তারপরেই দেখো হয়ে গেছে, আমি তার মানে রেডি হয়ে গেছি। আর তার মধ্যে এতটা ট্রেন প্রবলেম থাকার জন্য আমি কি করেছি, আমি যার জন্য টোটো দিয়ে চলে এসেছি, টোটো করে। আর দিক থেকে বাগচিকে আমি যখন ফোন করেছিলাম, বাগচি বলছে কি যে আমার এত ট্রেন প্রবলেম রয়েছে, আমি কখন আসবো আমি বুঝতে পারছি না, ট্রেনের মানে এত টাইমের প্রবলেম হচ্ছে। যাই হোক, তারপরে এখানে দেখো দেখতে পাচ্ছ যে কিছু কিছু সেল বসেছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা পার্কিং যে জায়গাটা করেছে, পার্কিংটা কিন্তু আগে ছিল না। পার্কিংটা জায়গায় তোমার হচ্ছে প্রচুর প্রচুর সেল বসতো, প্রচুর মানে ফুটপাতে সব বসতো, মানে সব কিছু জিনিস নিয়ে বসতো। এবার তারপরে আমি ওয়েট করছি, এবার আমি ভাবছি হয়তো চলে আসবে, এবার ট্রেনটাই তো একটাই তো স্টেশন, কল্যাণী, তো চলে আসবে। তারপরে হচ্ছে থাকি কতক্ষণ ধরে। তারপরে এখানে দেখো স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি, প্রায় আমি আধ ঘন্টার উপরে স্টেশনের মধ্যে বসে রয়েছিলাম। দেন তারপরে ভাবছি কি আর বোধহয় আসবে না। তারপর বলছে ট্রেন না থাকলে কী করব। আর আমি এখানে বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে, পাখার তলায় বসেছি, একটুখানি ঘুম পেয়ে যাচ্ছে। আর আমি এখানে হাঁ করে বসে রয়েছি, ওয়েট করছি, সবাই ভাববে কে রে বাবা এতক্ষণ ধরে বসে আছে। তারপরে ফাইনালি চলে এসেছে বান্ধবী আমার, ও হো হো হাসতে হাসতে। তো তারপরে এখানে বললো চল আগে একটুখানি লস্যি খেয়ে নিই। আমি যে ঠিক আছে তাহলে চ। তারপরে আমি সত্যি কথা বলতে লস্যিটা অতটা পছন্দ করি না, তার মধ্যে দেখতে পাচ্ছ এত মাছি ঘুরছে এখানে, আমার ভালো লাগে না একদম, প্রচণ্ড আমার ঘেন্না করে সত্যি কথা। তো তারপরে এবার এখান থেকে আমি নিয়ে নিলাম একটুখানি লস্যি। এবার বললো কী লস্যি খাবে, ও খেয়েছে ম্যাঙ্গো আর আমি খেয়েছি একটু চকলেট। তারপরে চকলেট লস্যি যে এইরকম হয় আমি জানতাম না। আমি ভাবলাম তো চকলেট, পুরো জিনিসটা চকলেটেরই হবে, আর শুধু ওপরে একটুখানি ওই চকলেট সিরামটা ছড়িয়ে দিলে ব্যাস হয়ে গেল। আর তারপর একটুখানি খেয়ে নিলাম। আমরা একটু ফার্স্টে বিরিয়ানিটা চলে এসেছিলো, বিরিয়ানিটা তারপরে আসার পরে আমরা চাউমিনটা আসার জন্য অপেক্ষা করছিলাম। দেন দেখলাম বিরিয়ানিটাও চলে এসছে, তারপরে চাউমিনটা চলে এসেছে, তারপরে আমরা একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এইবার কেনাকাটি হচ্ছে এখানে, বাগচির জন্য, বাগচির বড়োর জন্য কেনাকাটি করছে এখানে দেখতে পাচ্ছ। দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। দিয়ে এবার ও সে বলছে কোনটা নেবো কোনটা নেবো, একটুখানি বল বল বল। আর তারপরে সে একটুখানি বলছে তুই আয় এদিকে একটু আয়। তারপরে একটুখানি দেখছে, দেখতে দেখতে আবার ইয়ে করছে। তো তারপরে আমাদের কেনাকাটি হয়ে গিয়ে তারপরে আমরা চলে এসেছি। তো চলো দেখাই আমার বেস্টি আমাকে কী দিয়েছে। তো এই দেখো ট্যান ট্যান ন্যা, তো এই জিনিসটা আমাকে দিয়েছে। দেখো বেরোতে যাচ্ছে না, দূর দূর। তারপরে এই দেখো বেরিয়ে গেছে আমার কিউট টপ। আমার এই টপটা এতটা পছন্দ হয়েছে বলার মতো না, খুবই পছন্দ। হ্যাঁ, তো এবারে আমি এখন দেখাবো কেন, হুম হুম হুম, যখন পরবো তখন দেখাবো, হ্যাঁ এখন নয়। তো যাই হোক, তো তারপরে আমার কিন্তু ফার্স্ট জায়গাতে এটা অনেক রকমের কালার ছিল, ফার্স্ট জায়গাতে আমার টপটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এইটাই নেবো, ব্যাস আমি আর কিছু নেবো না। তারপরে এবার যেহেতু পড়াতে যেতে হবে, তারপরে আমি তাড়াতাড়ি একটুখানি রেডি ফেডি হয়ে নিলাম। দেন এই কিউট ক্লিপগুলো একটুখানি মাথায় দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার চুলটা কি সুন্দর না, পুরো সরু ল্যাজের মতো হয়ে রয়েছে আমার বেরোনোটা, ল্যাজ না চুল কি জানি। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকে ফেসবুকে ফলো করতে পারো দ্য বেল্লা পেজে। আর এখনকার মতো টাটা।